জলপাইগুড়ির মরাঘাট রেঞ্জের অন্তর্গত গোসাইহাটের বিটের জঙ্গলে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেখানে ছোট বড় গাছে লেলিহান শিখায় আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ছোট বড় গাছ। জলপাইগুড়ির মরাঘাট রেঞ্জের অন্তর্গত গোসাইহাট বিটের জঙ্গলে জ্বলছে দাউ দাউ করে আগুন। আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই ছোট থেকে বড় গাছ, ধোঁয়ায় ঢাকা পড়েছে এলাকা। আর্তনাদ বন্য পাখি এবং ময়ূরের। জলপাইগুড়ির বন বিভাগের মরাঘাট রেঞ্জের 3 বনবস্তি যাওয়ার মূল রাস্তায় একাধিক জায়গায় আগুনের লেলিহান শিখা। ধূপগুড়ি ব্লকে ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই গোসাইহাটের জঙ্গলে ঠিক কিভাবে আগুন লাগলো? একেবারে সঞ্চিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি, ডুয়ার্সের বিভিন্ন বনজঙ্গল লাগোয়াতে কিন্তু একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো একদিকে যেমন পরিবেশ প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু চিন্তিত রয়েছে, আতঙ্কিত রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আজ আবারও কিন্তু জলপাইগুড়ি বন বিভাগের মনাঘাট রেঞ্জ লাগোয়া গোসাইহাট, খুকলুং এবং মেলাবস্তি যাওয়ার যে মূল রাস্তা, সেই মূল রাস্তার বিভিন্ন জায়গাতে কিন্তু আগুনের ঘটনায় রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। আমরা কাজ সেরে যখন বাড়ি ফিরছিলাম, ঠিক আমাদের নজরে পড়ে এই রাস্তার বিভিন্ন জায়গাতে একের পর এক জায়গাতে কিন্তু বিভিন্ন বন্যপ্রাণী, বিশেষ করে আমাদের একেবারে ক্যামেরায় যা ধরা পড়লো, ময়ূর কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং স্থানীয় যারা এখানকার রয়েছেন তারা অভিযোগ করছেন হরিণ থেকে হাতি প্রত্যেক বন্যপ্রাণী কিন্তু এই আগুনের লেলিহান শিখা দেখে কিন্তু বিপাকে পড়ে গিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে, ছুটোছুটি করছে, যা রীতিমতো বন্যপ্রাণ ভারসাম্য নষ্ট, পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি এই আগুন ঠিক কি ভাবে লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তোমাকে প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা হচ্ছে, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে রাস্তার দুধারে কিন্তু আগুন লেগেছে, সেই রাস্তা দিয়েই কিন্তু জলপাইগুড়ি বন বিভাগের তত্ত্বাবধানে সদ্য খুলে দেওয়া একটি পিকনিক স্পট সেখানে কিন্তু রয়েছে এবং যার কারণে কিন্তু যাতায়াত, পর্যটকদের যেমন যাতায়াত রয়েছে, পাশাপাশি 3টা বনবস্তি এখানে রয়েছে। সেই বনবস্তির স্থানীয় মানুষ এই রাস্তা ধরেই কিন্তু যাতায়াত করেন। সেক্ষেত্রে প্রাথমিকভাবে বিভিন্ন কারণ একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে বন দপ্তরের তরফে। এবং আমরা যখন এই ঘটনাস্থলে পৌঁছাই তখনই কিন্তু বন দপ্তরের এক অস্থায়ী কর্মী, তিনি কিন্তু বাড়ি থেকে তিনি গন্তব্যে যাচ্ছিলেন এবং তার চোখে আসতেই তিনি কিন্তু তার একান্ত প্রচেষ্টায় বিশ্বনাথ রাভা নামক এক ক্যাজুয়াল স্টাফ, তিনি কিন্তু নিজের প্রচেষ্টায় গাছের পাতা দিয়ে কিন্তু একদিকে পুরোপুরি আগুন কিন্তু তিনি নেভানোর চেষ্টা করেছেন এবং ইতিমধ্যে একটা জায়গার আগুন তিনি নিভিয়ে আনতে সক্ষম হলে কিন্তু বনের ভেতরে আরো একাধিক জায়গাতে কিন্তু আগুন লাগার ঘটনা এই মুহূর্তে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে এই যিনি বিট অফিসার রয়েছেন তাকে কিন্তু নজরে দেখা যায়নি। তবে এখন দেখার বিষয় যে এই আগুন যেভাবে বারংবার লেগে যাচ্ছে, এতে করে কিন্তু বন্যপ্রাণীদের একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। সঞ্জিতা, সানি, এখানে আরো একটি বিষয় জিজ্ঞেস করবো, যে তুমি যেমনটা বলছিলে যে বারংবার এই ধরনের ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে বন আধিকারিকদের তরফ থেকে কি কোনো রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে না? একেবারে দেখো, তোমাকে যেটা কিছুক্ষণ আগেও বললাম যে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক না পৌঁছালেও কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যেই একজন ক্যাজুয়াল স্টাফের একেবারে তত্ত্বাবধানে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছে এবং পাশাপাশি এই বিটের যারা নিচু স্তরের কর্মীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তবে যেমনটা বলছিলাম যে বিট অফিসার কিংবা রেঞ্জার তাদের তরফে কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের বনকর্মী কিন্তু ঘটনাস্থলে লক্ষ্য করা যায়নি। একেবারেই, অনেক ধন্যবাদ সানি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। বের করুন, বের করে বের করুন। पीछे ऐसा सीधे देख ली।